আসসালামু আলাইকুম। এটি আপডেট বাংলা। আপনারা দেখছেন আমাদের বিশেষ প্রতিবেদন। আজ আমরা আলোচনা করব টাঙ্গাইল জেলা জামাতের ওলামা সম্মেলনে উচ্চারিত গুরুত্বপূর্ণ বার্তা এবং আগামী দিনের বার্তাবহ এক প্রেরণা। টাঙ্গাইল জেলা জামাতের ওলামা সম্মেলনে আজ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও ওলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, আগস্ট বিপ্লবের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের অবস্থা হবে অত্যন্ত বিপজ্জনক। যাদের লক্ষ্য রাজনৈতিক বিভেদ তৈরি করা, তাদের প্রতি তিনি সতর্কতার আহ্বান জানান। মাওলানা রফিকুল ইসলাম আরও বলেন, দেশের সকল আলেম ও ওলামাদের ঐক্যবদ্ধ করে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামী। এজন্য বিভেদ ভুলে ঐক্যই একমাত্র বিকল্প। জামাতের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ডক্টর খলিলুর রহমান মাদানী তার বক্তব্যে জানান, সমগ্র আলেম সমাজ ঐক্যবদ্ধ হলে নেতৃত্বে আসার মাধ্যমে দেশকে একটি ইসলামী ধারায় ফিরিয়ে আনা সম্ভব। তিনি আরও বলেন, ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের উপর দাঁড়িয়ে আলেমদের ঐক্যের আহ্বান অত্যন্ত জরুরি। বিশেষ অতিথি অধ্যক্ষ মফিজুল ইসলাম দারসুল কোরআনের আলোচনার মাধ্যমে আলেম সমাজের আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা AH আবুল কালাম আজাদ। এ সময় মাওলানা রফিকুল ইসলাম সাবেক রাজনৈতিক পরিণতির উদাহরণ টেনে বলেন, ভারত অনুগত স্বৈরাচারিণী এদেশের জনগণের জন্য কী বিভীষিকা এনেছিল তা সবার জানা, কিন্তু আল্লাহর শক্তি এবং জনগণের প্রতিরোধে স্বৈরাচারের পতন ঘটেছে। সম্মেলনে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা জামায়াতে ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম। উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আমির আহসান হাবিব মাসুদ। এছাড়াও বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির এবং অন্যান্য আমন্ত্রিত অতিথি। সঞ্চালনা করেন সদর উপজেলা জামাতে ওলামা বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম। এটি ছিল টাঙ্গাইল জেলা জামাতে ওলামা সম্মেলনের গুরুত্বপূর্ণ চিত্র। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার বার্তা। আমাদের আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলে। ধন্যবাদ। পরবর্তী আপডেটে আবার দেখা হবে।